উদযাপনের ম্যাচে ২০ মিনিটের ঝড়, অবশ্য ঝড় না বলে বলা যায় তাণ্ডব, আর তাতেই ধরাশায়ী তুর্কমেনিস্তান। কথায় আছে কুড়িতেই বুড়ি। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের ভাগ্যও যেন লেখা শেষ ২০ মিনিটেই। ম্যাচের ৩ মিনিটের মাথায় স্বপ্নারানীর প্রথম গোলে লিড নেয় বাংলাদেশ। অবশ্য তখনও কেউ ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি পরের ১৭ মিনিটে ঠিক কি অপেক্ষা করছে তুর্কমেনিস্তানের জন্য। শামসুন্নাহার, ঋতুপর্ণা কিংবা তহুরা মনিকারা একের পর এক গোল করে গোলবন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে। প্রথমার্ধের ২০ মিনিটের গল্পটা এভাবেও বলা যায়, রেফরি বাঁশি দিল আর গোল হলো। নির্দিষ্ট করে বললে উদযাপনের যেন সময়ই পাচ্ছিলেন না বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের ৪০ মিনিটের মাথায় ঋতুপর্ণার গোলটা যেন লিওনেল মেসির রিমেক। এএফসি উইমেন্সের বাছাই পর্বে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোল করাটা যেন ঋতুপর্ণা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। আর তাতেই প্রথমার্ধের আগে ৭ গোলের বড় লিড পায় লাল সবুজরা। ম্যাচের ভাগ্যও যেন লেখা শেষ সেখানেই। বাংলাদেশ তুর্কমেনিস্তান ম্যাচের প্রথম ভাগ দেখেছেন এমন দর্শকদের জন্য ম্যাচের দ্বিতীয় ভাগ বিরক্তির উদ্রেক করবে। একদিকে বাংলাদেশের গোল ক্ষুধায় কিছুটা ভাটা পড়া, আরেকদিকে তুর্কমেনিস্তানের আর গোল না খাওয়ার সংকল্প। দুইয়ে মিলিয়ে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই। বাহরাইনকে ৭ গোলে হারিয়ে বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ, আর তুর্কমেনিস্তানকেও ৭ গোলে হারিয়ে ইতি টানল ঋতুপর্ণারা। ৭-এ শুরু, ৭-এ শেষ, আর মাঝখানে মিয়ানমারকে হারিয়ে লেখা ইতিহাস। এবার এশিয়ান কাপের প্রস্তুতি শুরুর আগে তহুরা, মনিকা, ঋতুপর্ণাদের উদযাপনের পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।